অনেকদিন পর আপনাদের জন্য একটা ক্রাফটের টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। ইব্বির হাই শুনে আবার ভেবে বসবেন না যে ক্রাফটের টিউটোরিয়ালটা ইব্বি দেখাবে। অত আমার টিউটোরিয়াল জিনিসগুলো নিয়ে এখানে বসে আছে, ও এগুলো নিয়ে বসে থাক, আমি অন্য কিছু দিয়ে আপনাদের টিউটোরিয়ালটা করে দেখাই। হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই আমি আজকের এই ডিআইওয়াই প্রজেক্টটা আপনাদের বানিয়ে দেখাবো। এর জন্য লাগবে আমাদের একটা বোতল। এরকম বোতল প্রায় আমাদের সবার ঘরে থাকে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে এই বাদামের খোসাগুলো, আর আমি ইউজ করব এই ফয়েল পেপার। আর যা লাগবে সেটা হচ্ছে এই যে জুট রোপ, এটার বদলে আপনারা উল কিংবা সুতা, আপনারা যা খুশি আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারেন। আর যেটা লাগবে সেটা হচ্ছে এই যে অ্যাক্রিলিক পেন্ট। অ্যাক্রিলিক পেন্টগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালারে নিতে পারেন, তবে গোল্ডেন কালার এবং এই ব্ল্যাক কালারটা মাস্ট লাগবে। আর সেই সাথে লাগবে গ্লু। গ্লু তো আমাদের ঘরে এমনিতেই থাকে। আপনাদেরকে যেগুলো কিনতে হবে সেগুলো হচ্ছে এই অ্যাক্রিলিক পেন্ট, আর এই পেন্টগুলো আপনারা পাউন্ডল্যান্ড থেকে কিনে নিতে পারেন। এখন আমি এক টুকরো ফয়েল পেপার কেটে নিচ্ছি, আর এই ফয়েল পেপারটা ইপি টানাটানিতে এমনিতেই কুচকে আছে, আর এই কুচকানো ফয়েল পেপারটাকে আমি আরও ভালোভাবে কুচকে নিচ্ছি। এবার আমি এই বোতলে প্রথমে একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। আমি ব্রাশের সাহায্যে গ্লুগুলাকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি বোতলের গায়ে। এবার আমি এই দুমড়ানো মোচড়ানো ফয়েল পেপারকে বোতলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। চেপে চেপে একটু লাগাতে হবে। ফয়েল পেপার লাগানোর পর এবার আমি বোতলের উপরের অংশে এবং নিচের অংশে এই জুট রূপটা পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানোর আগে আমি বোতলের গায়ে ফয়েল পেপারের উপরে একটু ভালোভাবে গ্লু লাগিয়ে নিব। তো আমি এখান থেকেই পেঁচানোটা শুরু করছি। আমি একইভাবে নিচের অংশ পেঁচিয়ে নিব। তো পেঁচাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে ভিউয়ার্স, তাই আমি আপনাদেরকে আর পেঁচানো দেখাতে গেলাম না, এগুলো তো আপনারা সবাই পারেন। শুধু পেঁচানোর আগে একটু খেয়াল করে গ্লু লাগিয়ে নেবেন। তো বোতলটা পেঁচানো শেষ হওয়ার পর এখন আমি ইউজ করব এই শেলগুলো। এখানে একটা ফুল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ধরনের ফুলও এখানে বসিয়ে নিতে পারেন। তো আমি 5টা পাপড়ি দিয়ে একটা ফুল বানিয়ে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে এভাবে একটা রাউন্ড শেপ বানিয়ে এই ফুলের মাঝখানে বসিয়ে দিচ্ছি। ডিজাইন করাটা অবশ্য আপনাদের উপর নির্ভর করে, আপনারা চাইলে এখানে একটা পুঁতিও বসিয়ে নিতে পারেন। বসানোর পর মনে হচ্ছে উপরের দিকেও একটা ফুল দিলে ভালো হবে। এখানে আমি হাফ একটা ফুল বসিয়ে দিচ্ছি, পুরো 5টা পাপড়ি দিব না এখানে। এখন আমি এই ব্ল্যাক অ্যাক্রিলিক কালারটা ইউজ করব এবং আমি পুরো বোতলটাকে এই ব্ল্যাক কালার দিয়ে পেইন্ট করে নিব। ব্ল্যাক পেইন্ট করার পর আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, আর এখন আমি এই ব্লু অ্যাক্রিলিক কালারটা ইউজ করব, আর এই কালার দিয়ে আমি শুধুই মাঝের অংশটাকে কালার করে নিব। মাঝখানের অংশটা ব্লু করার পর আমি ব্রোঞ্জ অ্যাক্রিলিক পেইন্ট নিয়ে বোতলের উপর এবং নিচের অংশে লাগিয়ে নিচ্ছি। উপর নিচ ভালোভাবে রং করা হয়ে গেলে এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে রঙগুলো ভালোভাবে শুকিয়ে যায়। যতক্ষণে বোতলটা শুকাবে ততক্ষণে আমি আরও কয়েকটা পিস্তা শেলকে কালার করে নিচ্ছি। শেলগুলোতে কালো পেন্ট শুকিয়ে আসার পর আমি এর উপরে আবারও ব্রোঞ্জ কালার দিয়ে পেন্ট করে নিচ্ছি। গোল্ড অ্যাক্রিলিক পেইন্ট হাতের আঙ্গুলের মধ্যে নিয়ে আমি ফুলের পাপড়িগুলোর উপরে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। পেইন্ট করে রাখা বাকি পিস্তা শেল দিয়ে আমি বোতলের গায়ে আরও দুটো ফুল তৈরি করে নিয়েছি। অবশ্য ডিজাইন করাটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন বোতলের গায়ে করে নিতে পারেন। আর আমার এই ক্রাফটটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।